তো ভার্সিটির এই ক্যাম্পাস থেকে এখন আমরা যাব চারুকলা ক্যাম্পাসের দিকে। আমি আমার বরের কাছে বায়না করছি যে চলো চারুকলার দিকে চলো, কারণ ওইখানে আমার খুব ভালো লাগে। অনেক শিল্পকর্ম আঁকা থাকে, আর এইসব শিল্পকর্ম দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবার আমরা চারুকলা চত্বর ঘুরবো, আর সাথে তোমাদের কিছু গল্প করব। তোমরা যারা বিবাহিত ভাই ব্রাদার্স আছো তাদেরকেই বলি, যদি স্বামী স্ত্রী সংসারে হ্যাপি হইতে চাও তাহলে আমি ভাইদের বলবো যে তোমরা অবশ্যই বউরা যেটা বলবে সেইটাই শুনবা। সেইটা না শুনলে সংসারের মধ্যে অশান্তি হবে। আর বউকে সব সময় 100 দিবা, সবার আগে রাখবা। হোক বাপ মা আজ আছে কাল নাই না, তাই বলে বাপ মাকে যে দেখা যাবে না এমন না। বাপ মাকে অবশ্যই দেখতে হবে, কারণ বাপ মাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু বউ সবার আগে। বউ যদি কখনো রাগ করে থেকে থাকে, যতই বউয়ের দোষ হোক না কেন, তাহলে ভাই তুমি যে নিজ দায়িত্বে সরি বলো, দরকার হলে তার পায়ে পর্যন্ত ধরো। হ্যাঁ, ওই যে একটা আমাদের ধর্মে একটা কথা আছে, পতি পরমেশ্বর। আরে ভাই, পতি যদি পরমেশ্বর হয় তাহলে স্ত্রীও তার কাছে দেবিকা। কারণ স্ত্রী আর পুরুষ একে অপরকে ছাড়া কিন্তু পরিপূর্ণ না, অপরিপূর্ণ। দুজনের দিয়েই কিন্তু পরিপূর্ণ হয়। সুতরাং বউয়ের পায়ে হাত দিতে কোনো অসুবিধা নাই। তুমি স্বামীর পায়ে যদি স্ত্রী হাত দিতে পারে, তাহলে স্ত্রীর পায়ে স্বামীর হাত দিতে অসুবিধাটা কোথায় আমি বুঝি না। অনেক লোকজন আসে নাক ছিটকাবেন, কি আমি বউয়ের পায়ে হাত দেবো, সে কি হতে পারে? আরে কেন হতে পারে না? বউ যদি স্বামীর পায়ে হাত দিতে পারে, কেন স্বামী কেন বউয়ের পায়ে হাত দিতে পারবে না? হ্যাঁ, ইকুয়াল ওই সব কথা বাদ। তাই বলছি যে বউ যদি রাগ করে থেকে থাকে, যতই বউয়ের দোষ হোক না কেন, মেয়েরা এরকম হয় যে না, তার স্বামী তাকে কেয়ার করবে, ভালোবাসবে, তাকে সবসময় 100 রাখবে, এরকমটাই চায় মেয়েরা। তোমরা ততক্ষণ পর্যন্ত অসুখী থাকবা যতক্ষণ পর্যন্ত বউয়ের কথা না শুনবা। বউয়ের কথা একবার শুনেই দেখো, বই করে। একটা মেয়ে কিন্তু তার স্বামীর জন্য জান দেয়, নিজের সবটুকু নিংড়ে দেয়। আর স্বামীরা কি দেয়? না, স্বামীরা অনেক কিছু দেয়, কিন্তু যেটা দেয় না সেটা হচ্ছে তার ওয়াইফকে প্রায়োরিটি। আর এইটাই কিন্তু মেয়েরা চায়। মেয়েরা কিন্তু বেশি টাকা পয়সা, বাড়ি গাড়ি এসব কিছু চায় না। মেয়েরা চায় না আমার স্বামীর কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, না তার বাপ মাও না। বাপ মাকে অবশ্যই দেখতে হবে, বাপ মাকে অস্বীকার করার কোনো উপায় নেই, আমি আগেও বলছি। কিন্তু বউ সবার আগে। সংসার সুখের হইতে গেলে, দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হইতে গেলে স্বামীকে এই স্যাক্রিফাইসগুলো করতেই হবে, মাস্ট বি। নাহলে একটা সংসার কখনো টিকবে না। হ্যাঁ, তার বউ যদি তার সবটা দিয়ে সংসারের দেখাশোনা করতে পারে, কেন স্বামীরা একটু কেন করতে পারবে না? না, স্বামীরা অনেক কিছু করে, অবদান আছে, কিন্তু এইটা ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই কিন্তু সংসারের আর কোনো অশান্তি হয় না। তাই ভাইয়েরা বলছি কি, অবশ্যই বউয়ের কথা শুনবা। বউ যে একটা সংসারের জন্য বা একটা স্বামীর জন্য কি অমূল্য সম্পদ, যার বউ নাই সেই স্বামীটাই বোঝে। আজকে একটা কথা আছে, বউ গেলে বউ পাইবি, কিন্তু মা গেলে মা পাইবে না। তো শোনো, বাপ মা হচ্ছে জন্মের সাথী, কর্মের সাথী তো তোমার ওয়াইফ। তাই সময় থাকতে প্রিয় মানুষটার গুরুত্ব দেওয়া শিখো। আর সংসারে শুধু শান্তি আর শান্তি, শুধু একটা মানুষকে খুশি করতে পারলেই। তো আজকে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় যাব। অনেক মজা মাস্তি করলাম, আর তোমাদের সাথে অনেক আড্ডাও দিলাম। তো যাই হোক, আজকে পর্যন্তই। আর লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও।